যে যতদিন আমি কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করেছি, যতদিন আমি তিলাওয়াত করতাম, আমার বাড়িতে কোনো রকমের অভাব আর বন্টন আসে নাই। কি সূরা? সূরা ওয়াকিয়া। কিন্তু আপনি সূরা ওয়াকিয়া কাউকে জিজ্ঞেস করেন যে সূরা ওয়াকিয়া কোথায় আছে, বলে জানি না। সূরা মুলক কোথায় আছে, জানি না। সূরা ইয়াসিন আর সূরা রহমানটা জানে। কেন সূরা ইয়াসিন আর সূরা রহমানের কথা মানুষ অনেক বলে, আর তিলাওয়াতও খানিক খানিক মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এবার ফেসবুক আর ইউটিউব ইদাও হাত ইদাও ফেরাফেরি করলে মাঝে মাঝে চলে আসে, ওই জন্য জবরদস্তি খানিক একটুকু শুনতে হয়, একটু আর রহমান একটু আওয়াজটা আসে, তারপরে খাটাস তারা উপর চলে যায়। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমাকে আপনাকে কোরআনের খানিক ভক্ত হতে হবে, আল্লাহ ওয়ালাদের ভক্ত খানিক একটুকু হতে হবে, একটুকু নকল জীবনে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার কাছে ফেরেশতারা সওয়াল জবাব খানিক কম করবে। আর যদি আপনি যদি ভক্ত না হয়, তাহলে মোহতারাম বুজুর্গ আর দোস্ত সমস্যা আছে। তো কি কথা বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের জাত বললেন, তুমি 100 বছর এই খান্ডারাতের ভিতরে ছিলে, তুমি কি জানতে চাও এর হাল হাকিকতকে, তুমি কি বুঝতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানজুর ইলা তাআমিক, এ উযায়ের, তুমি যে খানাটা নিয়ে আসছিলে না সাথে, দুপুরের খানা, সে খানাটা একবার দেখো। যে খানা তুমি সাথে নিয়ে আসলে পুটলিতে বেঁধে, সে খানাটা একবার দেখো। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, দেখো 100 বছর জামানা পার হয়ে যাবার পরেও তোমার খানা আর তোমার পিনা লাম ইয়াতাসান্না, কোন রকমের গন্ধ তার ভিতরে আসে নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যেমন ভাবে তুমি সকালবেলায় রেখেছিলে, এখন সন্ধ্যা হচ্ছে, তোমার খানা একদম সুপার হয়ে আছে, কোন রকমের কিছু গন্ধ ফন্ড আছে নাই, লাম ইয়াতাসান্না। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার খানা যেটা তুমি সাথে নিয়েছিলে, তোমার পানি সেটা সহি সালামত। আর কি নিয়েছিলে তুমি সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজুর ইলা হিমারিক, ওয়ানজুর ইলা হিমারিক, এ আমার উযায়ের, তোমার খানাও সালামত, তোমার পানিও সালামত। তুমি সাথে একটা গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলে, সেই গাধাটাকেও আমি সহি সালামত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম সে খান্ডারাতের মাঝখানে বসে আছেন, আর সে তিনার গাধা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সে মাটিতে মিশে গেছে। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইটাই তো দেখতে চাইছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেওয়ার পর তাকে জিন্দা কি করে করে মাটি থেকে আস্তে আস্তে হাড্ডি পাসলিগুলো তার উঠছে, আস্তে আস্তে করে মাটির সাথে উঠছে। ওঠার পরে দেখতে দেখতে সে হাড্ডির ভিতরে গোশটা হালকা হালকা করে চাপতে শুরু হয়ে গেছে। এমনকি হঠাৎ একটু সময় পার হওয়ার পরেও সে গাধাটা দেখছে একদম তারও তাজা হয়ে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত বললেন, ওয়ানজুর ইলা হিমারিক, এ আমার উযায়ের, দেখো তোমার গাধা শুয়েছিল, উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, এই সব দৃশ্যগুলো তোমাকে কেন আমি দেখাইলাম উযায়ের, তোমাকে কেন দেখাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এই উযায়ের, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, তোমার চোখে সহি সালামত দেখার জন্য এইটা আমি করেছিলাম, যাতে করে তুমি নিজের চোখেও দেখতে পাও, আর তোমার অন্তরের ভিতরে সে বিশ্বাস আর ইয়াকিনটা যেন আরো বেশি জমে যায়। আয়াতাল লিন্নাস, মানুষদেরকে দেখানোর জন্য আমি করলাম, আর তোমাকেও আমি এই দৃশ্যটা দেখাইলাম। কাল কিয়ামতের দিন যে দিন হবে, প্রত্যেকটা মানুষকে তার জানবার সমেত দুনিয়ার বুকে তার সাথে যা যা ছিল এই সমস্ত জিনিসগুলোকে, তার সমস্ত আমালকে আমি দুনিয়ার বুকে যেমনভাবে সে যা কিছু করেছিল, দুনিয়ার পর যখন আখিরাতের জিন্দাগিতে যখন আসবে, আখিরাতের জিন্দাগির সামনে তার ফাল নামার মতো তার নামায় আমালগুলোকে আমি দেখিয়ে দেবো। কি যে ফালনামা যেমন দেখা হয় না সমস্ত রকমের কাহিনী, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালনামার মতো তোমার ফালনামা আমি কি করব, দেখিয়ে দেবো। তৃতীয় পরে আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন আমালিন মুহদারা, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মুহদারা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি যা কিছু করেছো সমস্ত নামায়ে আমালে তোমার হাজির আমি করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছাড়বেন না, সমস্ত যা কিছু আপনি নেকি করেছেন, বদি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আপনার কি করবে, সেদিন হাজির করে দেবে। ওই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের জীবন যখন তার তাজা হাঁটা কাঠা থাকবে, তখন তাকে নেকির আমল বেশি করে করা দরকার। কেন? যখন সে অসুস্থ অবস্থা যখন চলে আসবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ তার তাজা অবস্থায় যে নেকি আর আমল করেছে, অসুস্থ অবস্থা যখন তার জীবনে চলে আসবে, তখন সে নেকি তার নামে আমল লেখা হবে। একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তো, শরীর খারাপ তার হয়ে গেছে। একটা মানুষ সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তিলাওয়াত করতো, একটা মানুষ সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করতো, কিন্তু বান্দা এমন বিমার হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, উঠতে বসতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মানুষ বিনা আমলেই তার নামায় আমলের নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত গফুর রহিম, সেখানে আবার গুনাহ লিখবেন না, আল্লাহ পাক সেখানে গুনাহ লিখবেন না। ওই জন্য মুহতারাম বুজুর্গ আর দোস্ত,
আমার আপনার এই জওয়ানিটাই হচ্ছে ইবাদত। এই জওয়ানি কি? এই জওয়ানিটাই হচ্ছে ইবাদত। বুড়ার পরে আর ইবাদত নাই। বুড়ার পরে কি হবে? জি, বুড়া যখন হয়ে যাবেন তখন কি হবে? তখন সে ইবাদত আর থাকবে না, ইবাদত তখন হবে না। ইবাদত তো এখনই হবে। তখন আপনার ব্যালেন্স আস্তে আস্তে আপনার বাড়বে। কি করে বাড়বে? এমআই আপনি করেছেন না, ব্যাংকে পয়সা আপনি রেখেছেন না, ওই পয়সা আপনার বাড়ছে না। জি, তো বিমার অবস্থা যখন আপনার চলে আসবে তখন যে জওয়ানিতে আপনি নেকি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ডবল করে দেবেন। ইবাদত না করতে পারলেও কি করবেন? ডাবল করবেন। ওই জন্যই মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমার আত্মীয় স্বজন, আমার আপনার আকারিব যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য হাসরাত আর আফসোস আমার আপনার হওয়া দরকার যে তিনারা এইসব করতে পান নাই, তিনারা ইবাদত করতে পান নাই, তিনারা নামাজ পড়তে পান নাই, তিনারা তাহাজ্জুদের নামাজ পড়তে পান নাই, তোরা নেকি আমল করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন হিদায়াত দিয়েছে, হিদায়াতের পথে আপনি আছি, আমার আপনার জন্য জরুরি হচ্ছে এগুলো করা, নাহলে আমার আপনারও আফসোস হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথীদের সাথে কবরস্থান দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এক জায়গায় তিনি নিজের সাওয়ারিকে আটকে দিলেন, দাঁড়িয়ে গেলেন আর 2 রাকাত নফল নামাজ শুরু করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এখন তো আমাদের সফরের রাস্তা চলছে, আপনি এখানে কেন দাঁড়িয়ে গেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীরা শোনো, আমাকে আল্লাহ পাক এখন সময় দিয়েছে, তাকত কুদরত দিয়েছে, তাই আমি এইখানে দাঁড়াইলাম। এই কবরওয়ালা যারা ইন্তেকাল করে গেছে, এই কবরওয়ালা সকাল সন্ধ্যা 24 ঘন্টা তাদের মনের আকাঙ্ক্ষা তামান্না এটাই হয় যে আল্লাহ তুমি 1 মিনিটের জন্য সময় আমাকে দিয়ে দাও, 1 সেকেন্ডের মতো সময় তুমি আমাকে দিয়ে দাও, 1 দিন সময় তুমি আমাকে দিয়ে দাও, আমি 2 রাকাত নফল নামাজটা একবার পড়ে নি। এ আমার রব তুমি কিছুক্ষণ সময় আমাকে দিয়ে দাও, তোমার কোরআনের তিলাওয়াত একটুকু করে নি। এ আমার রব একটুকু সময় তুমি আমাকে 5 মিনিটের মতো দিয়ে দাও, তোমার জিকির তাসবিহ তাহলিল আমি একটুকু করে নি। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কবরওয়ালারা প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জাতের কাছে তামান্না আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলে, আমার রব একটুকু তুমি সময় আমাকে দাও, দুনিয়ার বুকে যে আমি এবার ইবাদত ছাড়া আর অন্য কোনো কাজ করব না। কিন্তু আল্লাহ সময় দেবে? আব্দুল্লাহ ইবনে বলছেন, সময় আর তাদের কাছে নাই, আমার কাছে এখন সময় আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে এই 2 রাকাত নফল নামাজটাই আমি দিয়ে দিলাম। 2 রাকাত নফল নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিয়া পাঠিয়ে দিলাম, যাতে করে কাল কিয়ামতের দিনে এই 2 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহর কাছে যেন পাই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী, জান্নাতি সাহাবী, তারপরে কবরের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ, কবরস্থানে নয়, আমি এটা ভাবেন না কবরস্থানে নামাজ পড়তে শুরু হয়ে গেল, কবরস্থানের পাশে রাস্তায় 2 রাকাত তিনি নফল নামাজ পড়লেন। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি আপনি সকাল সন্ধ্যা যাই, কত আমার আত্মীয় স্বজন আকারিব রাস্তার পাশে আছে, কিন্তু একবার সালামেরও তৌফিক হয়? আমরা যাই ভাই, একটু সময় আমি দিতে পারি না। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন হাট্টা কাট্টা রেখেছেন, এখন তারও তাজা আছি, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একটুকু করে নেন, দুনিয়ার মানুষের খিদমত একটুকু করে নেন। খালি ইবাদত নয়, ইবাদতের সাথে সাথে মখলুকেরও খিদমত আমাকে আপনাকে করতে হবে। মখলুকের খিদমত করলেও আপনি বহুত নেকি পাবেন। আর